আসসালামু আলাইকুম। আজকের খবর, আর্জেন্টিনার সাপোর্টারদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। যে ব্রাজিলকে বাদ করার জন্য আর্জেন্টিনার সাপোর্টাররা এতদিন স্বপ্ন দেখে আসছে, আগামীকালকের রাত্রের ম্যাচে এই ব্রাজিলিয়ান দল র্যাঙ্কিংয়ের 5 নাম্বার থেকে এক লাফে র্যাঙ্কিংয়ের 2 নাম্বারে চলে এসেছে। এখন আপনাদের মাঝে বিস্তারিত জানাবো। তার আগে প্লিজ সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। সো শুরু করা যাক। 70,000 দর্শকের পরিপূর্ণ ব্রাজিলিয়ান মানে গেরেঞ্জা স্টেডিয়ামে তখনও খানিকটা বেদনা হতো। আরও একটি ব্যর্থ লড়াই দেখে ভাঙা মন নিয়ে বাড়িতে ফেরার অপেক্ষায় দর্শকরা। সবাই ততক্ষণে ভেবেই নিয়েছিল এই ম্যাচ শেষে ব্রাজিলের নিম্নগামী ফুটবল আরও একটু নিম্নগামী হবে। অপেক্ষা ছিল শুধু শেষ বাঁশিটা বাজার, কিন্তু এমন মন খারাপ আয়োজন দেখে পছন্দ হলো না ভিনিসিয়াস জুনিয়রের। ব্রাজিলের প্রথম গোল পেনাল্টি আদায় নৈপুণ্য নায়ক জ্বলে উঠল শেষ মুহূর্তে। বক্সের বেশ বাহিরে থেকে বুলেট গতিতে নিল শট। বল জালে জড়াতেই সব বদলে গেল ভূতবাজির মতো। এক গোলের সমতায় শেষ হতে যাওয়া ম্যাচটি হলো ব্রাজিলের 2-1 গোলের জয়ে। আজ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শুরুটা বেশ ভালোভাবেই করেছিল ব্রাজিল। প্রথম মিনিট থেকেই ওয়ান টস পাসে মুগ্ধ ছড়ানো ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনহার সঙ্গে গতিসীমায় ছিল চোখে পড়ার মতো। অনেকদিন পর তাৎক্ষণিকভাবে নেওয়া সিদ্ধান্তগুলো ছিল বেশ ইতিবাচক। কলম্বিয়ার রক্ষণে বেশ জায়গা করে বের করে নিজেই খেলা বানানোর চেষ্টা করেছিলেন ডরিবাল জুনিয়র। সেই ধারাতেই 4 মিনিটের মাথায় কলম্বিয়ার বক্সে ঢুকে ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করে নেন ভিনিসিয়াস জুনিয়র। পন্সকিকে গোল করে রাফিনহা। এই গোলের পর আরও কয়েক মিনিট ব্রাজিলের ফুটবলে ছন্দ ভালোই ছিল। মনে হচ্ছিল অনেকদিন পর বুঝি জিঙ্গার ছন্দে ডানা মেলতে যাচ্ছে ব্রাজিল ফুটবল দল। কিন্তু কিসের কি, ধীরে ধীরে ম্যাচ যত গড়িয়ে বেরিয়েছে তখনই ব্রাজিলিয়ান ফুটবলের ঐতিহ্য কলুষিত হচ্ছে। কলম্বিয়ার সাথে এই জয়ের পর অবশ্য ব্রাজিলিয়ান সাপোর্টাররা বড় স্বপ্ন দেখছে। তবে স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য সামনে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারাতেই হবে ব্রাজিলের, এবং সেই স্বপ্নটাই দেখে আসছে ব্রাজিল ফুটবল দল। তবে দেখা যাক কি হয় 26শে মার্চের সকালে। আপনারাও আমাদের পাশে থাকুন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আমরা অবশ্যই আপনাদের মাঝে আবার ফিরে আসব। 26শে মার্চের ম্যাচের ফলাফল আপনাদের কার কি মনে হয় তা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।